বন্ধুরা, আপনারাও কি অবাঞ্ছিত লোমের জন্য অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েন? বিশেষ করে আমাদের শরীরের এমন অনেক জায়গায় লোম থাকলে আমাদের ভালো লাগে না। আপার লিপে বলুন, গালের সাইডে, হাতে পায়ে লোম তোলার জন্য আমরা পার্লারে যাই, লেজার ট্রিটমেন্টের সাহায্য নিই, এমনকি থ্রেডিং করাই, যেটা অনেকটাই খরচা হয়, এমনকি আমাদের ত্বকের জন্য ক্ষতিকর, ব্যথা যুক্ত। তাই ঘরোয়া উপায়ে কিন্তু আমরা শরীরের অবাঞ্ছিত অপ্রয়োজনীয় লোমগুলোকে তুলে ফেলতে পারি। একেবারে ঘরোয়া, প্রাকৃতিক। আর এইভাবে লোম তুললে ধীরে ধীরে আপনাদের সেই জায়গাটায় লোম ওঠা বন্ধ হয়ে যাবে। যে কলা খাওয়ার পর আমরা কলা খোসাটাকে ফেলে দিই বন্ধুরা, দুটো ঘরোয়া রেমেডি শেয়ার করব, দারুণ উপকারী, 100% রেজাল্ট পাবেন। কলার খোসার ভেতরের দিকে যে সাদা অংশটা থাকে, এই অংশটা কিন্তু আমাদের ত্বকের জন্য, এমনকি আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী। তাই এটাকে না আপনারা ফেলবেন না। এইভাবে দেখুন, কলার খোসার সাদা অংশটাকে আমি হাফ চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম। এইভাবে আপনারা যদি হাতে পায়ে তুলতে চান, বা হাতে পায়ের লোম পুরোপুরি আপনারা চান যে পুরো উঠবে না ধীরে ধীরে, তাহলে বেশি পরিমাণ নিয়ে নেবেন। যেহেতু আমি আপার লিপে দেখাচ্ছি, তাই হাফ চামচই যথেষ্ট। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এখানে আমি সন্ধক নুন ইউজ করেছি, মানে যে খনিজ লবণ যাকে বলে সেই নুন। খনিজ লবণ বা সন্ধক নুন যেটা হয়, লোমকূপটাকে না নরম দুর্বল করে দেয়, যার ফলে খুব সহজেই লোমটা উঠে আসে, আর ধীরে ধীরে দেখা যায় লোম ওঠা সেই জায়গা থেকে বন্ধ হয়ে যায়। খুব ভালো করে এটা দুটোকে মিশিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো। এর মধ্যে আরও একটি জিনিস আমরা দিয়ে দেব। খুব ভালো করে সবার প্রথমে আমি এটাকে জলের সঙ্গে এই দুটো উপকরণকে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এখানে আমাদের যে জিনিসটা দিতে হবে সেটা হলো লেবুর রস। দেখুন, এখানে বেশি নয়, এখানে আমি হাফ চামচ পরিমাণ এইভাবে লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে কি হবে, জায়গাটা আপনাদের কালো হবে না, এমনকি পরিষ্কার করতে সাহায্য করে কিন্তু লেবুর রস আমাদের ত্বককে, কারণ লেবুর রসে সাইট্রিক অ্যাসিড আছে। ডাইরেক্ট লেবুর রস ইউজ করবেন না, এইভাবে ইউজ করবেন, ত্বকের জন্য উপকার। আমি দেখুন 10 মিনিট রেখে দিয়েছিলাম এটাকে সবগুলো উপকরণ দিয়ে। এবার কি করব, আমি তুলো নিয়ে নিয়েছি, আপনারা কোনো কাপড় নিয়ে নিতে পারেন। এই মিশ্রণের মধ্যে তুলোটাকে খুব ভালো করে ডুবিয়ে নেব। আপনারা যেখানে লোম তুলতে চান সেই জায়গাটাকে সবার প্রথমে খুব ভালো করে ধুয়ে নিন। তারপর তুলোর মধ্যে মিশ্রণটা লাগিয়ে আমি এই গালের সাইড দিয়ে, ঠোঁটের ওপরে এইভাবে দেখুন মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় ঠোঁটের ওপরে না অনেকটা দাড়ির মতো, ছেলেদের দাড়ির মতো লোম হয়, নিচের দিকটায় লোম হয়। তাই এইভাবে মিশ্রণটা লাগিয়ে আপনারা 10-15 মিনিট রেখে দেন। তারপর শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন 10-15 মিনিট পর। এতে কি হবে, আপনাদের লোমকূপটা নরম হয়ে যাবে, খুব দ্রুতই সেই জায়গা থেকে লোম দেখবেন পরিষ্কার হয়ে যাবে, আর কখনোই উঠবে না। চলুন দ্বিতীয় রেমেডিটি আমরা দেখে নিই। প্রথম রেমেডিটা যেটা বললাম সেটাকে কিন্তু মিনিমাম 1 সপ্তাহ 1.5 সপ্তাহ মতো করতে হবে, মানে 1 সপ্তাহ ধরুন বা 15 দিন এরকম করতে হবে। এবার যে দ্বিতীয় পদ্ধতি, আমি গ্যাসের ওপর একটি তাওয়া গরম করে নিয়েছি। তাওয়ার উপর আমি এখানে একটি বাটি বসিয়ে দিয়েছি। ডাইরেক্ট বাটিটা আমরা গ্যাসে বসাবো না, কারণ তাহলে পুড়ে যেতে পারে। তাই আমি এখানে তাওয়াটাকে গরম করে নিয়ে তারপর বাটিতে হাফ চামচ মধু, হাফ চামচ পরিমাণ সন্ধক নুন দিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, যে জিনিসগুলো দিচ্ছি সব প্রাকৃতিক, আমরা খাওয়াতে ব্যবহার করি, তাই এটা আমাদের ত্বকের কোনো ক্ষতি করবে না। সন্ধক নুন আর মধুটাকে মেশানোর পর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা কি করবে, লোমকূপটাকে টেনে বের করতে সাহায্য করবে। 1 চামচ পরিমাণ আটা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ধীরে ধীরে দেখবেন যত মিশতে থাকবে, চিনি গলতে থাকবে, মিশ্রণটা আপনাদের পাতলা হয়ে যাবে। এখানে কোনো জল ব্যবহার করবেন না। এইভাবে আপনারা ধীরে ধীরে মিশ্রণটাকে মিশিয়ে নিন।
যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আরও একটি জিনিস এখানে আমরা দেব, সেটা হলো বন্ধুরা হলুদ। হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে ত্বকের, তাই কোনো ক্ষতি হবে না। হলুদ দিয়েও খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। যখন মিশ্রণটা একেবারে ক্রিমের মতো হয়ে যাবে তখন আমাদের বুঝতে হবে যে মিশ্রণটা পারফেক্ট রেডি হয়ে গেছে। দেখুন কতটা পাতলা হয়ে গেছে, যত এইভাবে নাড়াচাড়া করছি তত কিন্তু মিশ্রণটা আমাদের পাতলা হতে শুরু করেছে। এইভাবে আমি 2 মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখুন একেবারে কিন্তু মিশ্রণটা আমাদের পাতলা হয়ে গেছে, পুরো ক্রিমের মতো হয়ে গেছে। এটার একটা সুবিধা কি বন্ধুরা, এটাকে আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন, নষ্ট হবে না। আর যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি খুব সুন্দর করে এটাকে এইভাবে আমরা ফুটিয়ে নিয়েছি। এর ফলে আপনারা কোনো কৌটোয় বা ফ্রিজের মধ্যে রেখে দিন, আপনারা এটাকে দ্বিতীয়বারও ইউজ করতে পারবেন। এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, আর এটাকে অতিরিক্ত গরম রয়েছে তাই হালকা একটু ঠান্ডা করে নেব। একেবারে ঠান্ডা কিন্তু লাগানো যাবে না, হালকা উষ্ণ ঠান্ডা হলেই লাগাতে হবে। প্রথম মিশ্রণটা তো আমি লাগিয়ে নিয়েছিলাম ওই যে কলার খোসার ভেতরে সাদা অংশ দিয়ে দেখিয়েছি, ওটা আপনারা করবেন। ওটা ধীরে ধীরে আপনাদের লোমকূপটাকে দেখবেন দুর্বল করে দেবে আর সেখান থেকে লোম বের হবে না। ওটা কিন্তু রেগুলার করতে হবে প্রথম পদ্ধতিটা। দ্বিতীয় পদ্ধতিটা আপনারা সপ্তাহে 1 দিন করুন কিংবা 15 দিনে 1 দিন করুন, দেখবেন ধীরে ধীরে আপনাদের লোম আসা বন্ধ হয়ে যাবে। আমি এখানে আপার লিপে দেখাচ্ছি, আপনারা হাতে, পায়ে, শরীরের যে কোনো জায়গা থেকে অপ্রয়োজনীয় লোমগুলোকে এই মিশ্রণটার মাধ্যমে তুলে ফেলতে পারবেন। বন্ধুরা এটা প্রাকৃতিক জিনিস, কাজ তো 100% হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি, কিন্তু আমি বলবো না যে প্রথম দিনই আপনারা 100% রেজাল্ট পেয়ে যাবেন। দেখুন প্রথম দিন ব্যবহার করলে আপনারা পার্থক্যটা নিজেরাই বুঝবেন, দেখবেন অনেকটা পরিমাণ লোম আপনাদের মানে কমে যাবে, মানে উঠে আসবে লোম। ধীরে ধীরে ইউজ করতে করতে দেখবেন একেবারে সেই জায়গাটার থেকে আর লোম থাকবে না। এটা লাগিয়ে আমি কিন্তু 8 ঘন্টা রেখে দিয়েছিলাম, একেবারে শুকিয়ে গেছে। তুলো নিয়ে নিয়েছি বা কোনো কাপড় নিয়ে এইভাবে উল্টো দিক করে টান দিন, উল্টো দিক করে টান দিলে তাহলেই দেখবেন তুলোর সঙ্গে যে আমাদের লোমগুলো থাকে না সেই লোমগুলোও কিন্তু উঠে আসবে বন্ধুরা। ছোট্ট টিপস, একেবারে প্রাকৃতিক একটি ঘরোয়া টোটকা, যে জিনিসগুলো দিয়েছি আমাদের লোম তুলতে প্রত্যেকটা জিনিস কার্যকারী। কারণ আটা লোম তুলতে, অবাঞ্ছিত লোম তুলতে সাহায্য করে, সেই সঙ্গে চিনি। এই দেখুন কত পরিমাণ ছোট 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 লোম কিন্তু এখানে রয়েছে। এইভাবে আমি খুব সুন্দর করে পুরো লোমটা তুলে নিচ্ছি বন্ধুরা। তারপর আমি আপনাদের দেখাবো তুলোর মধ্যে কতটা লোম আমাদের রয়েছে। এতে আপনাদের ত্বকের কোনো ক্ষতি হবে না, ত্বক কালো হবে না, কোনো রকম দাগ ছোপ পড়বে না। এবার আমি নর্মাল একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি বন্ধুরা। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে, আপনাদের অপ্রয়োজনীয় লোমগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। তাই ভিডিওটি আপনারাও দেখে স্টেপ বাই স্টেপ করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি 1 মাসের মধ্যেই দেখবেন আপনাদের লোম কিন্তু 80% উঠে আসবে, যদি আপনারা সপ্তাহে 1 দিন করে করতে থাকেন। প্রাকৃতিক জিনিস অ্যাপ্লাই করলে আপনারাও 100% রেজাল্ট পাবেন। এমনকি অ্যাপ্লাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন